কিভাবে ঠেকাবেন নেত্রী বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিভাবে ঠেকানো হবে? দেখুন, কিভাবে ঠেকানো হবে এটার চাইতেও বড় প্রশ্ন হচ্ছে এর আগেও আমরা কিভাবে ঠেকিয়েছিলাম। এনআরসি নিয়ে তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রায় ঘোষণা করেই দিয়েছিলেন যে এনআরসি হচ্ছে, কিন্তু তারপরেও আপনাদের মনে থাকবে গত 2019-20 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরে মিছিল বার করা থেকে শুরু করে রাজনৈতিক আন্দোলন তৃণমূল কংগ্রেসের এই সবকিছু মিলিয়ে কিন্তু আমরা ঠেকিয়ে দিতে পেরেছিলাম। এই এনআরসিটা কিন্তু তারা তারপরে করতে পারেননি। সেই এনআরসি যেটা আমি আবার বলছি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে ঘোষণা করেছিলেন পুরো দেশ মে এনআরসি হোগা, তারা সেটা করতে পারেনি। তো আমার ধারণা যদি সেই সময় আমরা ঠেকাতে পারি, বাংলার শক্তির কাছে ব্রিটিশরাও মাথা নত করেছিল, বাংলার শক্তির কাছে বিজেপিও মাথা নত করেছে, আগামী দিনেও করবে। দেবাংশু, তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমি কৌশিকদা বলছি যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন, তিনি যে রাজপথে নেমেছিলেন সেখানে সব ধর্মের প্রতিনিধিরা ছিলেন, সেখানে সাম্যতা রেখে যেটা বিজেপি বা একদম বিজেপির এ রাজ্যের বিরোধী দল তাদের যে প্রধান বক্তব্য যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার মৃত ভোটার রয়েছে, তাই নিবিড়ভাবে এটাকে সংশোধন করা হচ্ছে, এখানে তাহলে আপত্তিটা কোথায়? দেখুন, এখানে কয়েকটা পয়েন্ট আছে যেটা আমার মনে হয় বলে রাখার দরকার। ভুয়ো ভোটার যে নেই সে কথা আমরা কেউ কিন্তু বলছি না, এটা প্রথম কথা ক্লিয়ার করে রাখা দরকার। আপনাদের মনে থাকবে ভুয়ো ভোটার এই বিষয়টা ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেতাজি ইন্দোরে একটা প্রোগ্রাম করেছিলেন এবং সেখান থেকে মূলত ভুয়ো ভোটার ইস্যুতেই তিনি বক্তব্য রেখেছিলেন। আজ থেকে 2 মাস আগের ঘটনা, এবং ওই ইস্যুতেই বক্তব্য ছিল। এবং নেতাজি ইন্দোরের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে অংশটা ছিল তার তালিকায়, সেই অংশে গুজরাটের ব্যক্তি, হরিয়ানার ব্যক্তি তারা কিন্তু ঢুকে রয়েছে। তো সেখান থেকে কিন্তু গোটা ঘটনাটা সূত্রপাত হয়েছিল। এবার ভুয়ো ভোটারের মধ্যে কি কি হতে পারে? ভুয়ো ভোটারের মধ্যে এক হতে পারে অনুপ্রবেশকারী ভোটার, যেটা বিজেপি বলছে। ভুয়ো ভোটারের মধ্যে হতে পারে ধরুন বিহার ইউপির ভোটার, যারা বিহার ইউপিতেও নাম তুলে রেখেছে, বাংলাতেও নাম তুলে রেখেছে। ভুয়ো ভোটারের মধ্যে হতে পারে মৃত ভোটার। ভুয়ো ভোটারের মধ্যে হতে পারে কাজের সূত্রে পার্মানেন্টলি শিফট করে যাওয়া ভোটার। অনেকগুলো অ্যাঙ্গেল আছে ভুয়ো ভোটারের। তো আমাদের বক্তব্যই মৃত ভোটার, যাদের 2 জায়গায় নাম আছে, যারা শিফট করে গেছে, এগুলো যে বাদ দেওয়া হয়, এটা কিন্তু ইলেকশন কমিশনের বাৎসরিক প্রসেস, নাথিং নিউ। এটা তারা প্রত্যেক বছর করেন, ইলেকশনের আগে করেন, এই রিভিশনটা হতেই থাকে। কিন্তু এবার এই যে তারা এসআইআর বলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই গভীরে গিয়ে রিভিশন, এটা করতে গিয়ে তারা কি করছে? এটা করতে গিয়ে তোমার তো মনে আছে যে টিএন সেশন সচিত্র পরিচয়পত্রের জন্য এই ভুয়ো ভোটার আটকানোর জন্য, এবং মুখ্যমন্ত্রী সে সময় থেকে কিন্তু ভুয়ো ভোটারের বিরুদ্ধে যথেষ্ট সক্রিয় ছিলেন। তখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, যুব কংগ্রেস থেকে তিনি সভানেত্রী ছিলেন। সেই সময় থেকে টিএন সেশন চাইতেন সচিত্র পরিচয়পত্র, যেটা নিয়ে 21শে জুলাই এটাও কিন্তু একটা প্রতিবাদ ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ভুয়ো ভোটারটাকে ছাঁকবে কে, আটকানো যাবে কিভাবে? নির্বাচন কমিশন তারও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে পুরোপুরি ভুয়ো ভোটারকে আটকানো হোক, বিজেপিও চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল, অথচ সাংবিধানিক প্রোটোকলে পড়ে থেকে এই যে ধাঁচাটা, এইখানটাতে প্রশ্ন যেটা সবথেকে বড় কথা, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিই কিভাবে আটকানো হবে। একটা করে উত্তর দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়। প্রথম কথা, আমাকে ভোটার কার্ড কে দিয়েছে? রাষ্ট্র। আমাকে আধার কার্ড কে দিয়েছে? রাষ্ট্র। ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তার মধ্যে আপনি 90% ডকুমেন্টকে ইনভ্যালিড বলে দিচ্ছেন নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে। আমাকে একটা কথা বলুন, এই লাইনে দাঁড়িয়ে আমরা তো করেছি, রাষ্ট্র আমাদের দিয়ে করিয়েছে। এবার আপনি আমার একটা কথা বলুন, একটা গ্রামে যদি 4 জন চোর ঢোকে, রাষ্ট্রের দায়িত্ব হয় সেই চোরটাকে ধরার। রাষ্ট্র সেই চোরটা ধরতে যদি ব্যস্ত হয়, তার কি সলিউশন এটা? গোটা গ্রামে আগুন লাগিয়ে দাও যাতে চোরগুলোর মরাটা নিশ্চিত করা যায়। তার সঙ্গে তো আরো 500টা বাড়ি গ্রামের লোক মারা যাচ্ছে। তা আজকে আমরা ধরুন অনেকটা মিথ্যে কথা বলে লাভ নেই। আমরা যারা এই টেলিভিশন মিডিয়ার আছি, আপনারা যারা সাংবাদিকতা করেন, পলিটিশিয়ানরা, বিউরোক্র্যাটসরা, সোকল টিভিতে যাদের মুখ দেখতে পান, বুদ্ধিজীবীরা, আমরা না একটা প্রিভিলেজ ক্লাস থেকে আসি। আমাদের অনেক পরিচিত আছে, আমাদের অনেক সোর্স আছে। আমরা একটা কোথাও প্রবলেমে পড়লে 4টে ফোন করতে পারি, সেটা যেই হোক না কেন। কিন্তু আপনি আমার একটা কথা বলুন, এই তালিকায় নাম তুলতে গেলে 2003-এর পরের যার ধরুন জন্ম, তাকে বাবা মা দুজনেরই বার্থ সার্টিফিকেট দিতে হবে।
আমি আপনাদের আজতাক বাংলারই কদিন আমি আগে এই ভিডিও জায়গাতে দেখছিলাম, একটু দেবাংশু ঘাটালে কটা বন্যা পরিসংখ্যান হয়েছে। একটু আমি আপনাকে দেখাতে চাই। যিনি কমপ্লিট করিনি, নালে আপনার কথা আমি বুঝবো না, আমার কথা আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, বলুন। ঘাটালে বন্যা হয়েছে, সেই ঘাটালের বন্যায় মা তার সন্তানকে মাথায় ঝুড়ি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, পাশে স্কুলে আশ্রয় নেওয়ার জন্য। তার বাড়িটা পুরো জলে ভেসে গেছে। এরকম চিত্র আমরা উদয়নারায়ণপুরের বন্যা থেকে শুরু করে বর্ধমানে বিভিন্ন জায়গায় আমরা দেখি। এবার আপনি বলুন, সেই মা তার সন্তানকে ঝুড়িতে করে নিয়ে যাবে না তার বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে? তাহলে আপনি তো বেরিয়ে যাব যাদের পাকা বাড়ি, স্থায়ী বসতি, কিন্তু যে মানুষগুলো ঝড়ে জলে বন্যায় সুন্দরবনে যাদের আমফানে লাই ঘর ভেঙে যায়, জলে ভেসে যায়, সে ওই কাগজ সাপ্লাই করতে না পারার জন্য সে আমার দেশে থেকে বেনাগরিক হয়ে যাবে। এই সিস্টেমটা কেন আমাদের লড়াইতে এখানে? বেশ, এবার প্রশ্নটা করি। এবার যদি দেবাংশু অনুমতি দেন তাহলে প্রশ্নটা করি। আমি একটু ছবি দেখাবো। না, আমার অনুমতির অপেক্ষা নেই, যখন খুশি করবেন, জাস্ট কমপ্লিট করে নিতে দেন। একদম। আমি তিনটে ছবি দেখাবো একসঙ্গে, তিনটে বিধানসভা, মালদা, সুতি এবং ফারাক্কা। এই যে প্রথম ফারাক্কা, আমি এই মুহূর্তে যে ছবিটা দেখছি এটা নিশ্চয়ই আপনিও জানেন যে এটা ওয়েবসাইট থেকেই পাওয়া যায় এবং কোথা থেকে পাওয়া গেছে সেটা আমরা নিচে দেখিয়ে দিয়েছি। ফারাক্কা এছাড়া ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকেও এটা পাওয়া যায়। ফারাক্কায় 2011-তে ভোটার সংখ্যা কত ছিল? 1,53,081। 2021-এ 2,12,523। ভোটার বৃদ্ধির হার দেখা যাচ্ছে 38.83%, অর্থাৎ প্রায় 39%। ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির হার 10.42%, অর্থাৎ প্রায় 11। আমি পরেরটা দেখাই, মালদা, সীমান্তবর্তী জায়গা একটা, এবং যে জেলাটাকে নিয়ে বারবার করে অভিযোগ ওঠে অনুপ্রবেশ নাকি এই সব জায়গাগুলো দিয়ে হয়, অভিযোগ পাল্টা অভিযোগ বারবার ওঠে। এবং আজকে খানিকক্ষণ আগে তৃণমূলের যে সাংবাদিক বৈঠকটা হলো, শাবনুর পারভিন সম্ভবত তার নাম, এবং তিনিও কিন্তু এই মালদার চাচলের বাসিন্দা, অভিযোগ করেছেন তিনি। খানিকক্ষণ আগে সাংবাদিক বৈঠক হয়েছে, আপনি জানেন, মানে যিনি আবার বাংলার সঙ্গে হিন্দিও বললেন খুব সুন্দরভাবে। সেই মালদায় 2011-তে 1,69,549, 2021-এ 2,32,994, এবং মালদায় ভোটার বৃদ্ধির হার 37.41, প্রায় 37.5%, আর ভারতীয় জনসংখ্যা বৃদ্ধির হার ওই 10.42। আমি দেখাবো ফারাক্কা দেখালাম। সুতি, এবার দেখাই সুতি। 2011-তে 1,74,000 সামথিং, 2021-এ 2,74,000। সুতিতে ভোটার বৃদ্ধির হার আবার একটু বেশি, 39.64, প্রায় 40%। জনসংখ্যা বৃদ্ধির হার 10.42%। এই যে 10 বছরে এই যে সংখ্যাটা বাড়লো, আমি জানতে চাই এরা কারা? যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 10.5-এর এদিক ওদিক ঘোরাঘুরি করছে, সেখানে ভোটার সংখ্যা এতটা বেড়ে গেল। আমি যদি ধরেও নিই যে 2011-তে এমন কেউ ছিলেন যাদের 18-র কাছাকাছি, 17-16, তাহলে সেটা আমি যদি ধরে নিই 5 থেকে 6%। এক জেলা থেকে আরেক জেলায় গেছেন বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে এসেছেন যারা মাইগ্রেন্ট, সেই সংখ্যাটাও যদি ধরে নিই 5%, তাহলে 10 বছরের মধ্যে যে এতটা বেড়ে গেল, এরা কারা? আমি একটু আপনার কাছ থেকে একটু বিস্তারিত ব্যাখ্যাটা জানতে চাই।